অবন্দা আল্লাহ কেন একা করে কোনোদিন ফেট নফুরিল আই তোরে নিজ কুদরতর হাতে বানাই দে নয় ডেলি 24,000 নিঃশ্বাস সরবরাহ করি দে নয় রাতিয়া ঘুম যাবে সতি পাহারাদারি করি নাকদি খানদি কষ্টদায়ক হন জিনিস যেন ঢুকিন পারে আমি আল্লাহ পাহারাদারি করি দে নয় আল্লাহ ডাক মারে তো বন্দা সারা রাত নাফরমানি করলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও যুবক হন জিনিস জানে তোমার ঠেলিয়ে লইজার গিয়ে একামত দিতে নয় না ভাই নামাজ চলের দিন হন জিনিস জানে রাস্তা দিয়ে আড়াইয়ে তোমার লইজার গিয়ে খিয়ে পাগল বানাই ফেলিয়ে দে এমন অজ্ঞ দয়াময় রবতন হন জিনিস জানে তোমার দুকা দি ফেলাই দে আল্লাহ বন্দা সারা রাত্রিয়ে নাফরমানি করলি সারা রাত্রিয়ে মোবাইলের মধ্যে অশ্লীলতা ব্যাগিন চালি রাতিয়া যায় তো ঘুম যাইবার লাগে ইয়স আই যদি অজ্ঞ ফুকা মাকড় যদি এর অজ্ঞ কষ্টদায়ক ফুকা যদি নাকত দি ঢুকাই দি খানো দি ঢুকাই দি তোর শান্তি হয় দিন ব্যাগিন যাইবে ওই দিন হয় কিন্তু আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতারা ডাক মারির ও আমার ফেরেশতা খবরদার আর বন্দা সারা রাত নাফরমানি করলো খবরদারিবা আর বন্দাইবার সুয়াইজ্ঞা নবীর উম্মত খবরদার ইবার ডিউটি তোমরা মিস নকরিবা রাতিয়া ইবারে পাহারাদারি কর হন মুসা যেন নাকো দিন ঢুকে খানো দিন ঢুকে গালো দিন ঢুকে আল্লাহ বন্দা তুই নাফরমানি করলি আই তোরে ফেরেশতা দিয়ে রে পাহারাদারি করলাম আল্লাহ বন্দা সারা রাত তুই গান বাজানা চালি আই চাইলে অজ্ঞ নিয়ে আটকাই রে তোর দুনিয়ায় তুল্য যে করতেম কিন্তু না ফেরেশতা আইরা রে হদ আল্লাহ অনর বন্দাইবে 8,000 এলাকার অমুক জায়গার মধ্যে নাফরমানি করি গিয়ে গুনালেহি মিলে আল্লাহ বলে হইব না না ইত্যার নলাইস আর বন্দাইবে হয়তো শয়তানি ওয়াসওয়াসা দুকাত করিয়ে করিয়ে দে ইত্যার নলাই কেউ খেয়া সামনে এশারার নামাজের পরে ইবাই তওবা করে ফেলাইলে আবার লাইকেও দিন বুঝাই দিয়ে না করেন না আল্লাহ বলে ফেরেশতা হল রহদ ইত্যার নলাই কেউ ইন আবার বুঝাই দিয়া না পারেন না এশারাতের মধ্যে বন্দাইবে নুয়ে ফেরেশতা হলো বলে আবার ডাক মারে পরওয়ারদিগার আলম এশারত তো যার গো তুইবে খেলার তো নৌড়ের ইবে মোবাইল নসারের সক্কা খেলা নুয়ের ইবে নুয়ে তো আল্লাহ আরো অপেক্ষা করো ওইটারে ফজরত তো দাইব নইলে জোরত তো দাইব এং করতে করতে এক কান গুনার ফিসে 16 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাই গুনাহ বলে আল্লাহ লিখতে না দেয় কি আল্লাহ বন্দার প্রতি আল্লাহর বেশি দয়া বন্দার প্রতি আল্লাহর বেশি মোহাব্বত মাই ফুয়ারে যে দুধ দেই তার সেই কোটি গুণ বেশি আল্লাহ বন্দারে মোহাব্বত করে তার সেই কোটি গুণ বেশি তার ইবাদত তো দেন আল্লাহ আর তুমি কাগরিলে মোহাব্বত ইয়া লাগিব আল্লাহ আল্লাহ কারে ফুরানি লাগিব মোহাব্বত ইয়া লাগিব ইয়া কেন করে আইব দে ই না ইয়ে সিনেত তুন সিনেত কিতাবত ন কিতাবত মতুন ইয়ে এলম কিতাবত তুন ফায়দে মানুষ হলে এলম আর কিতাব ওয়ালাতুন ফায়দে মোহাব্বত এই এলম এবং মোহাব্বত দুনিয়ান যদি একসাথে হয় ইবারা হয় যে আলেম বিল্লাহ শুধু এলম আছে মোহাব্বত নাই ইবারা হয় যে আলেম বিকিতা বিল্লাহ আল্লাহর হাসে দোয়া করো গই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনরে আলেম বিকিতা বিল্লাহর পাশাপাশি আলেম বিল্লাহ হিসাবে কবুল করুক বেগুন হন আমি আল্লাহর হাসে দোয়া করো ও আল্লাহ আতুন মাল্লা যেন ফেট ফুরে বাফল্লা যেন ফেট ফুরে নিজের সন্তানল্লা যেভাবে একখান আন্তরিকতা মায়া মমতা আছে আল্লাহ অনল্লাহ এলে একখান মোহাব্বত অনল্লাহ এলে একখান আন্তরিকতা অনর মোহাব্বতের কিছু অংশ আর অন্তরের মধ্যে দান করন নমাজ নফললে যেন আতুন ঘুমে নধরে তেলাওয়াত নগরলে যেন নাস্তা খাইতে মনে হয় এলে একখান আন্তরিকতা মায়া মমতা আমি বন্দার দিলের মধ্যে ও আল্লাহ পয়দা করি দেন করি আল্লাহর হাসে হাঁদ গই আল্লাহ তুন কুজিয়ে লগই এই যারে তারে নো দে যেতে নো ভাই আর ইনে বেশি জাগাও বাসে মানুষও বাসে ইন যদি ফায়দে হয় হডের রবারের বাগানের ভিতর মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই নারু ভুরি সুজুর সিনাতুন ইবাই এলমিনের বাক ফাই ফেলে মোহাব্বতর বাক
ইন যদি ফায়দে হয় আটাজারির মৌলানা জমিরুদ্দিন সাহেব রশিদ আহমদ গঙ্গুহির সিনাতুন ইবার সিনাত মধ্যে ট্রান্সফার হই মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাতুন মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির হাসে ট্রান্সফার হই মুফতি আজিজুল হকর সিনাতুন মৌলানা আলী আহমদ বোয়ালবির হাসে ট্রান্সফার হইয়ে সুলতান আহমদ নানুপুরীর হাসে ট্রান্সফার হইয়ে হারুন বাবুনগরীর হাসে ট্রান্সফার হইয়ে ইন কিতাবতুন ফায়দে নয় কিতাব ওয়ালাতুন ফায়দে ইন কিতাব দিয়ে রে ফায়দে নয় ইন আল্লাহ ওয়ালার সোহবত যাইয়ে এক সিনাতুন আরেক সিনার মধ্যে ট্রান্সফার হয়ে যায় এক সিনা বসিনা হ্যাঁ এক খানা বহানা হ্যাঁ গরত যেভাবে একখানত আগুন ধরলে আগুনিয়ান জাপ মারি আরেক গরত মধ্যে লাগিয়ে যাগই ইও যদি এই আল্লাহর এশক মোহাব্বতর আগুন হন আল্লাহ ওয়ালার সিনার মধ্যে যদি এর অন্তরত যদি একা করে আগুন জ্বললে দেয় ইবার জ্বলা নিয়ে সারা দুনিয়ার মধ্যে এশক মারফতর আগুন জ্বলে ই নাই তো জিনিস সিস্টেম দিলে এই সারা নিজের আত্মশুদ্ধি ইসলাল্লাই দ্বিতীয় আর কোনো পথ নেই আর কি ব্যক্তির লৌকিকতা এখলাস কটা হবে কোরআন শরীফ এখলাস মানে কি এখলাস উরামা নয় কোরআন শরীফের যত সূরা আছে সমস্ত সূরাত সূরার নাম আল্লাহ যুদ্ধ সূরার ভিতর অনগ্য শব্দ আছে বাকারা আনতাসবাহু বাকারা আলা ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা মায়েদা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআম আ'রাফ ওনাদা আসহাবুল আ'রাফি রিজালা সমস্ত সূরার মধ্যে সূরার নাম জিবাকরণ করিগে শব্দই বেড়া আছে কিন্তু সূরা ইখলাস ইবা ফরজ আই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইখলাস আছে না শব্দ আছে নি বে আত্মনা ইখলাস আছে আই নাম নতে দিন আছে দিন নে এই আর নামিয়ে নাগদিন হতে যাই ওয়াজ করতে না দিন নে তাই ইখলাসের ওয়াজ করতে যা কিছু আছে বর্তমান অধিকাংশ ঈদের লৌকিকতা আল্লাহর রাজামন্দি আল্লাহর সন্তুষ্টি মানুষ বাদ দি বন্দার সন্তুষ্টির পিছে লাগি ইবই তো সবচেয়ে বড় রোগ সবচেয়ে বড় রোগ এই রোগত্তন বাঁচিবার একমাত্র ওষুধ হইয়ে যারা আছে যে টাইমত জুন আছে উনর সোহবতত উনর বৈঠকত উনর মজলিসত যাইয়ে নিজরে নিজে চোখ খাড়িয়ে নিজরে নিজে কিছু সবক প্রশ্ন কর প্রশ্ন উত্তর তুও ননে দেবে ননে এক প্রশ্নের উত্তর তুইতে অনর্থন খবরের ফার পর্যন্ত পৌঁছিবেন শুধু অজ্ঞ প্রশ্নের উত্তর তুও এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবি এই প্রশ্ন এবার নিজরে কর দেবে ননে রাতি অনরে ঘুম যাইতে ন দিবি উত্তর তুই বললাই মানুষের হক দেইলে বন্দার হক দেইলে বিষাক্ত শব্দ কেন ভাল লাগবে বেয়ের হক দেইলে বনের হক ইন তাড়াতাড়ি দিভিলা নিয়ে আইব শুধু অজ্ঞ প্রশ্নের উত্তর ইবই দে ও বন্দা আল্লাহর হাসে কি জবাব দিবে এই জবাবদিহিতার বয় ইয়ান যতদিন পর্যন্ত আর ভিতর নোয়াইব অনর ভিতর নোয়াইব সমস্ত উম্মতে মুসলিমার ভিতর এই বই ইয়ান নোয়াইব দুনিয়াত কোনো কিছু গড়িয়ে রনে শান্তি ভাইজান নয় দিন হইতো নয় দুনিয়া হইতো নয় সব কিছুর মূল টার্গেট হইয়ে দে আল্লাহ আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা খাইবলাই তোমারে আই বানাই দে নয় তোমার বানানির পিছনে আমি আল্লাহর মহৎ এক উদ্যোগ আছে টার্গেট আছে ইয়ানইদে ও বান্দা দুনিয়ার মধ্যে তাহিয়ে আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি আয় আল্লাহর রাজি করি দুনিয়ায় তুন আয় কারণ মৃত্যুর বিছানত যেতে আইবে আমার ফেরেশতল যাইয়ে তোমার ডাক মারিব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা আর যেতে রাজি করিয়ে আইবা, তুই যেতে মৃত্যুর বিছানার মধ্যে আইবা, ফেরেশতা হলে তোমারে ডাক মারি মারিয়ে রে জান্নাতের সুসংবাদ মৃত্যুর বিছানাত দান করিব। সুবহানাল্লাহ। মানুষের তো আর কিছু পাওনা আছে না, দুনিয়ার মধ্যে আর কিছু লাগবে না। মৃত্যুর বিছানাত যদি ফেরেশতা আইরে যদি জান্নাতের সুসংবাদ দেয়, তুই এত বড় পাওনা মানুষ হল আর কি হইতে রে? হন না, আর কি হইতে রে? ইয়াতুন বড় পাওনা আর কিছু হইতে না। ইয়া তারা করি দেখি আর দিনটিয়া যৌবনকাল 30, 40, 45, 50, 55, 60 বছর, 65 বছর, যার গোয় যত গড়া পড়ে, অন্যায় যত গড়া পড়ে, ব্যাগকিন ইচ্ছাকৃতভাবে গড়ি 65 যেতে ফারাইয়ে এবার হয় দেখ ইমান সালামতে যাইতে রিফেন দোয়া করিস। তুই যাবি ঘ্যাং করি, তুই যে বাইয়ের হক কেন বুঝাই নেওয়া দাস, বইনের হক বুঝাই নেওয়া দাস, ইমান সালামতে হট যত দে মানুষের হক মারি। এটা লাই প্রত্যেকজনে দুও করো, চেষ্টাও করো। আল্লাহ আরা বেগুনরে আহালুল্লাহর মজলিসত বৈঠকত বই আত্মশুদ্ধি, নিজের এসলা সংশোধন এবং দুনিয়ার যে আল্লাহ ফাটাইয়ে কিয়াল্লা ফাটাইয়ে এই প্রশ্ন এবার উত্তর তুই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাইবার তৌফিক দান করো। আমিন হন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজিয়ার মাহফিলের মুগ্ধমণি শেখ মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হযরত তশরিফ আইনে আমরা বেগুন বইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নূহ আসিলাম দে তুন বানাইয়ে দে আসা অনেক কিছু বানাইয়ে আল্লাহ আর এবং অনরে দরখাস্ত গরম সারা আশরাফুল মখলুকাত মানুষ বানাইয়ে, শুধু মানুষ বানাইয়ে দে নয়, মানুষের ভিতর বিভিন্ন প্রকারের মানুষ আছে, ইহুদি খ্রিস্টান বেঈমান। আল্লাহ মানুষ বানাইয়ে রে আল্লাহ পাকে ইমানদার বানাইয়ে, শুধু ইমানদার বানাইয়ে দে নয়, এমন ইমানদার আল্লাহ দরখাস্ত ছাড়া আর বানাইয়ে দে যেই ইমানদার জান্নাতত জনের আগ পর্যন্ত পৃথিবীত আর কোনো ইমানদার জান্নাতত যাইতে নয়, ইবইয়ে দে উম্মতে মুহাম্মদিয়া বানাইয়ে। সুবহানাল্লাহ। মানবুদে মুতাকাজা মানবুদ, মানবুদে মুতাকাজা মানবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শুনত, আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই, আই খুদা কুরবা শওম এহসা বর হেসা করদাই, আই খুদা কুরবা শওম এহসা বর হেসা করদাই। আল্লাহ তো বান্দা দলে দলে যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম হইতে মানুষ ফাটানির সিলসিলায় শুরু করি কি, তবে আদমর বানাই মত্তর দুনিয়াত না ফাটাই খ্যাং করি মাঝখানে একখান জায়গার মধ্যে তাই বললাই অস্থায়ীভাবে কিছুদিন তাই বললাই আই স্থান দি জাগাইয়ান কি দুনিয়া বলবো জন্নত। আদম আলাইহিস সালাম বানাই মত্তর দুনিয়াত ফাটাই দি না, হঠাৎ ফাটাই আগে দি বানাই দে হডিয়াল লাই দুনিয়ার লাই ফাটাই দে জন্নত বানাই দে এক জায়গার লাই, মাঝখানে রেখে কে আরেক জায়গা ওদের রেখে দে কিয়ামত পর্যন্ত আনোয়ালা সমস্ত আদম সন্তানরে আসল বাড়ির পরিচয় করে দিয়ে দে। সুবহানাল্লাহ। তাহলে আর বেগুনের আসল বাড়ি হরে জন্নত। কেন আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামরে জন্নত দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে ডাইরেক্ট সম্বোধন করি, আর সম্বোধন করি দিন ডাইরেক্ট এতাল্লাহ ফাটাইবে সতী কুল নাহবিতু মিনহা জামিআন হয় কি হর কুল নাহবিতু মিনহা জামিআ। আরবির মধ্যে বচন 3 প্রকার, একল্লাই এক বচন, দুইল্লাই 2 বচন, দুইয়ের অধিকল্লাই বহু বচন। বাংলা ইংরেজির মধ্যে এক বচন বহু বচন, তো আরবির মধ্যে যেহেতু 3 বচন, দুইল্লাই যেহেতু 2 বচন স্টার আছে, তো জন্নতত্তুন ফাটাতে তো আদম হাওয়া দুইজনেরে না, তুই কুল নাহ বিত হলে তো হইতো বিতু বহু বচন কেল্লা হইয়ে হদে এই বহু বচন হইয়ে রে আল্লাহ ইঙ্গিত দে
ডাইরেক্ট আদম হাওয়ার জন্নতুন ফাটায়, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত আদম সন্তানেরও জন্নতুন ফাটাই। তাহলে আর আসল বাড়ি হড়ে জন্নত। এই না ক্যাগরি ইয়াদ রা ভরিব আসল বাড়ি জন্নত। এই জন্নত যেবল্লাই আল্লাহ যেভাবে আর চলতে হইয়া এভাবে চলা ভরিব। জন্নতত কিলে যা ভরতে মানুষের হদিন মৌলিক চাহিদা আছে, যে মানুষের বেগুনে চায়, কিন্তু এটা দুনিয়ার সম্ভব নয়। যে নাকি চিরজীবন শনিকে মৃত্যু চাইলে আজীবন তাই নাকি ও মাথা পারে না অসুস্থতা লাই আওয়াজ আস্তে করা ফেরত হয় না। মানুষ মৃত্যু চায় না শনিকে সহজে, শনিকে না চায়। এটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, চেন্নাই, থাইল্যান্ড, হংকং সেরিমিকে দূর দে ডাক্তারের ফেললে লই তুই মৃত্যু সাহায্য দেন নাকি আরো কিছুদিন বাঁচতে সাহায্য দেন, আরো কিছুদিন বাঁচতে সাহায্য। সহজ মানুষ মৃত্যু না চায়, কিন্তু দুনিয়ার সম্ভব না। সম্ভব চিরজীবিত ইয়ান মানুষে চায়। আরেকখান জিনিস মানুষে চাই দিয়া নই যে চির যৌবন। বুড়া খনিকে হইতে না চাই। এতাল্লা বহুত বুড়া মানুষ দে বেদে সেলুনের দোয়ানো যাইয়ে হালা হালা হলপ লাগাই দাড়ি মুজবে একদিন হালা করে ফেলার হিরা দাদা করে হালাকা করে ফেলার হতে একটা বুড়া নালাগি বললাই। তার মানে বুড়োতি খনিকে ন চাই, যৌবনকাল ব্যাগুণও চাই, কিন্তু সম্ভব না দুনিয়াতে ইয়ান সম্ভব নয়। আরেকখান জিনিস ব্যাগুণও চাই ইয়ান ওই যে চির সুস্থতা। অসুস্থতা খনিকে হইতে না চাই, দুনিয়াত সম্ভব নয়। আরেকখান জিনিস বেগুনে চাই ইয়ান ওইদের চির শান্তি। অশান্তি খনিকে হইতে না চাই, ইয়ানও কিন্তু দুনিয়ার মধ্যে সম্ভব নয়। সেরুয়ান একসাথে সম্ভব হইব খড়ে এই জন্নত। জন্নতিয়া নারার আসল বাড়ি হয় না, জন্নতিয়া নারার আসল বাড়ি। এতাল্লাই আল্লাহ অবন্দা দলে দলে আয় মানুষ ফাটাই আদম আলাইহিস সালাম হইতে শুরু হইয়ে এই মানুষ উনর হেদায়েতুল্লাহ, মানুষ উনর সঠিক পথে পরিচালিত করি বললাই 6 প্রকারের মানুষরাই দায়িত্ববান বানাই ফাটায়। 1 নম্বর আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম যেতে নাকি আর নবী পর্যন্ত সিলসিলা যেতে ধারাবাহিকতা শাসকি হই। 2 নম্বরত নবুয়তের কর্মসূচি সিরাতুন নবীরে বাস্তবায়ন করি বললাই আল্লাহর পয়গম্বরে দায়িত্ব দিয়ে দে সাহাবায়ে কেরামলরে। সাহাবায়ে কেরামলর পরে এই সিরাতুন নবী বাস্তবায়ন করি বললাই আবার দায়িত্ব দিয়ে দে তাবিঈনলরে। তাবিঈনলর পরে দায়িত্ব দিয়ে দে তবে তাবিঈনলরে। তবে তাবিঈনলর পরে আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তি জিন্দেগির ফর্মুলা আইম্মায়ে মুজতাহিদিন হলে লিপিবদ্ধভাবে মানুষ হলর আমলর সুবিধার্থে আইম্মায়ে মুজতাহিদিনে কেরাম হলে জিনিসিন আবেদন করি লেহিয়ে মানুষ হলর সুবিধার্থে জিনিসিন প্রচার করিগে। 6 নম্বরত কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ওই আইম্মায়ে মুজতাহিদিন হলর সিদ্ধান্ত জিনাসিনরে জাতির হাসে যথাযথভাবে উপস্থাপন করি মানুষ হলর সিরাতে মুস্তাকিমত অটল রাইবার ইন্তজাম করিব। সুবহানাল্লাহ। বলই মানে ফুজা নয় হদিতেরা এনে দূরি হদ আগে উঠে দি মজুরি ইকে হ এটা চলবে না, বৈষম্য চলবে না। আর একা তুলে দিয়া করিব তুই তুলে দিলে তুই কেন করিবি দি ঈদুল আজহার নামাজও জানাজা হবি দিয়ে দি দামিশ করি হবি দিয়ে দি ই বংশীয় মর্যাদায় আল্লাহু আকবার হই মেমতি করে না। আল্লাহর পয়গম্বরের ওয়ারাসত সূত্রে দায়িত্ব হয়ে দে। ও ভাই আলেম মানে বুঝা নয়, আলেম মানে দেশল্লাই বলি রে বুঝা নয়। আলেম মানে দেশল্লাই বলি বড়জ্ঞ শক্তি, বড়জ্ঞ পাওয়ার। আলেম মানে দেশর অর্থনৈতিক চাঙ্গা করিবল্লাই ওলামায়ে কেরামলর ভূমিকা। দেশের শান্তি শৃঙ্খলার রাহিবল্লাই আলেম অলইদে অগ্রগামী ভূমিকা পালন করে। ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত এই আমানতিনের তালিম ও তরবিয়ত দরস্ত ধরে চালু রাখব। আল্লাহ আসমান আপনা জায়গাত তাইব, জমিন আপনা জায়গাত তাইব। যদি ওলামায়ে কেরাম হলে ইম বেগিন সারি দে দয় আসমানও নথাইব, জমিনও নথাইব, কিয়ামত কায়েম হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুসলমান ভাবেন দল মুরব্বী হল
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে মানুষ পাঠাইয়ে টার্গেট বিহীন নয়, উদ্দেশ্য ছাড়া নয়। আল্লাহর উদ্দেশ্য কি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি আল্লাহ পাঠাই দে তোমরা যাইয়ের হায়াত হারাই বসতি একখান ডর রাহি ভাইয়ান কি জবাবদিহিতার ডর। যেই রাষ্ট্র জবাবদিহিতার ভয় নেই, এই রাষ্ট্রের এমপি মন্ত্রী হল রাষ্ট্রীয় সম্পদ চুরি করি করি, ডাকাতি করি করি, দুর্নীতি করি করি বিদেশত পাচার করে। যেই প্রতিষ্ঠানত জবাবদিহিতার ভয় নাই, সেই প্রতিষ্ঠানত আতফালে মুসলিমিন সংরক্ষণ নইব, আমওয়ালে মুসলিমিন সংরক্ষণ নইব। জবাবদিহিতা হদিবে বড় জিনিস। আজ আর দুর্গতি অবনতি একমাত্র কারণ আর তো জবাবদিহিতা নেই। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যারে জেদ্দুর হায়াত আল্লাহ দিয়ে ইয়ানোর জবাবদিহিতার বই যদি অন্তরের মধ্যে তাহে, মানুষই বা আসিব ক্যাঙ্গরি। বহুত আল্লাহর বন্দায়ন আসে দে দেখানো যায় এগজা সবসময় প্যারেশান, আত তুলিলে মত্তর চোখর ফানি হাঁদানি। আজিয়া সারা বিশ্বের মুসলমান হল এত আন্দোলন গড়ের, সংগ্রাম গড়ের, হনভাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত নভারের নেতানিয়াহু নিজে হদ নয় ইহুদের দামি শিবাই হদ বাদ দিয়ে আন্দোলন করলে কি হইব? ভিতরে ভিতরে আরে ট্যাঙ্কি মারের না আর কি আন্দোলনই না সফল হইব না। আর উস্তাজ মোহতরম জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমত আলিমাত আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে মেসাল দিতে হবো। মানুষ ঘরের ভিতর বলে কুন্দুরোগ্য ফসি গিয়ে মরিয়ে রে বাসুডের দেন ন হতে কেম বাসুডের দুর্গন্ধ তো আন্দোলন কর। এভাবে দুর্গন্ধ ওটা চলবে না, আর হজুর হতে বন্ধ করো করতে হবে। এভাবে দুর্গন্ধ ওটা চলবে না, বন্ধ করো করতে হবে। যত সময় যার দুর্গন্ধ কমিব দেনে বাড়িব দে কিরো করে আন্দোলন করি তো হামনার কথা নাকি হতে লিফলেট সিট লিফলেট লাগা। আর আন্দোলনের সিস্টেম কি? লিফলেট লাগা। এই লেহত দে একজনের বিরুদ্ধে লেহত দে আতর কলম দি তোর জীবনের উন্নতি অবনতি এই লেহাইবের মধ্যে উড়ি দিবই মনের রাস। যাত্রার বিরুদ্ধে জিয়ে নিয়ে না লাগবে তা হাবিল নইও। পৃথিবীর যেটুকুন বড় হইয়ে বড়র জুতা সিধা করিয়ে যেতে তুই তো কাভিয়ে ফেরত দেখা যায় তুমি ঘরের তল্লা সুরার লাগি বেশি না বুঝছিও ভাই। তুই লেখাত নয়, তোমার জীবনের উন্নতি হইব না অবনতি হইব ইয়ে লেখাত দে। রেলে রেলে খুঁজছে দেখতে তুই অটো রিক্সা পয়সা করিস নে তুই চারটে যাবে বুঝে এন ভাবে স্লোগান দিতে ৫,০০০ বাদ দিনে এলি ভোট ধরলে স্লোগান দিয়ে নজার হতে লিফলেট স্যার ওইয়া নইয়া লিফলেট লেহি দিয়ে সারি দিয়ে আলটিমেটামদের আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দুর্গন্ধ চলে না যায় আরো কঠিন আন্দোলনের কঠিন কি হয় যে কর্মসূচি নোয়াইতে বেশি শুদ্ধ বাংলায় নোয়াইও মারা তো ঠান্ডা হয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। লেহিয়েরা গড়িয়ানো সেরে কিনে দিয়ে লাগাই দিয়ে বাস বাড়িব না কমিব দাদা যত তো বাড়ির দিন হয় না ইতারা হতে ক্যাং করে বিয়ে ক্যাং করি কেম তো অত ফতি ইংরেজি মাস শেষ রইবার হে মসজিদে বেলালত মরকজুত তালিম উত্তর বিয়ের আন্ডারে মুস্তাকুন নবী সাহেব বুদ্দাজুল্লাহ আলীর আসলাহি মাহফিল হয় ইবের তো যেই একটা ফুসল লইছে এই গড়ের দুর্গন্ধন ক্যাং করে যাইব ইবার এটা আসছি আইর হদুজুর আর বহুত আন্দোলন সংগ্রাম করলাম দুর্গন্ধ তো লই যাই পারি অনেকখান আর ফর্মুলা নিয়ম পদ্ধতি তরিকা নাহাজ বাতাই দেন কই দেন
তো মুস্তাকুন নবী সাহেব ইতারা তো হুসাল্লা দৌয়া তোমার বাদ দিয়ে স্লোগান দিলে আন্দোলন করলে উন্দুর মরা যাবে ঘরের ভিতর ফসিতে কি বাইরে গিয়ে না না মাদুত উন্দুর মরা ঘরের ভিতরে রাহি দি বাদ দি যত আন্দোলন করিবে করো এই আন্দোলনের মাধ্যমে ঘরের দুর্গন্ধ না যাইব মুসলমান হলো ভিতর বেঈমান কাফের হলরে তলে তলে শুভেচ্ছা জানাই দিয়ে এলে মুনাফিক মারহান নেতাও যতদিন তাইব মুসলমান যত আন্দোলন করিবে মাঠের মধ্যে জীবন উৎসর্গ করে শাহাদত বরণ করিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে ফলাফল ভোগ করিতে না পারিবে আগুন চিহ্নিত করো আর তো ইয়া ফুরসানুন নাহার রহবানুল লাইল গই ইয়া প্রতি ইংরেজি মাসের শেষ রইবে এটা ইয়র আরো ইর উদ্দেশ্য কি টার্গেট কি আসন নয় ওই শুরুর যুগত মধ্যে আল্লাহ ডিগ্রি দিয়ে দুনিয়ায় ফাটাইল হাঁদানি ই ব্যাখ্যা করে আবার চাঙ্গা করন রুহবানুল্লাইল নিয়ে ফুরসানুন নাহার তো সফলতা অর্জন করিতে রে রাতিয়া উড়িয়ে তুই শক্তি অর্জন করো দিনের বেলার মধ্যে 60,000 ইকতুন লিল্লাহি তাকবীরের আওয়াজ দাও ইসরায়েলের ভূমিকম্প শুরু হবে তোর আওয়াজই দেয় ইয়া নরকা হারন কি হারনই দে আর রাত টিয়া সুন্দর এরকম যাইতে শেষ রাতে উড়িয়ে শক্তি অর্জন করা জুলুস যাইবার আগতে ক্লিন শেভ করে দি এলে আশেক নয় নাই একবার নতুন চকচকার খিয়া আজ জুলুস নয় নবীর সিনাত সেল মারিয়ে নবীর আগমনে খুশি হতে না ভাই ও ভাই অনেক বুলত আসন শরমর হন হতা নেই তৌবা করন ফিরে আয়োজন গই রাতিয়া উড়িয়ে শক্তি অর্জন করো আল্লাহ তুমি শক্তি অর্জন করো আল্লাহর হাসে হ দিনের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দ সাহাবায়ে কেরামল সারা পৃথিবী জয় করিয়ে সারা পৃথিবীরে ফাতা করিয়ে দেখি হারনে ইতারা শুধু দিনের মধ্যে গুড়া দৌড়াইয়ে দে নয় রাতিয়া উড়িয়ে আল্লাহ দরবার তুন আগতে শক্তি অর্জন করিয়ে আল্লাহর হাসে খান্না হাঁটি করিয়ে আর আঁকা বেরল সারা পৃথিবী সারা দুনিয়ারে ফাতা করে ফেলাইয়ে দে ইতারার জীবনী সনা রাতিয়া উড়িয়ে আল্লাহর দরবারত বই বইয়ে আল্লাহর দরবারত মধ্যে মুনাজাত করার মসজিদের এক কোণত বই রুমর এক কোণত বই যাই নামাজত বই বইয়ে আল্লাহর দরবারত মধ্যে খান্না হাঁটি করার এলাহি গর কেদরিয়া এ গুনাহাম এলাহি গর কেদরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদ হাসতি গওয়াহাম बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्त इबादत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की रफ़ात हमें मस्त इताअत कर खुदाया न अमेरिका न लंदन से उल्फत हमें उश्शाक़ काबा कर खुदाया न जर्मन से न जापान से हूँ निस्बत हमें मस्त मदीने कर खुदाया हमें मस्त मदीने कर खुदाया पटियार मुफ्ती আজিজুল হক साहब रहमतुल्लाह अलैह 60,000 पर मौलाना साहब मौलाना जमीरुद्दीन साहब रहमतुल्लाह अलैह 60,000 मदरसार बानियलत मধ্যে একজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা মৌলানা জমিরুদ্দিন সাহেব জীবন নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করিয়ে দে জমিরিয়া মাদ্রাসা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা জমিরুদ্দিন সাহেবের আতত আতলাহ রাহনের পরে কি হদ খার রাগুল জার কর দি হযরতা খার রাগুল জার কর দি হযরতা নূর রা আনওয়ার কর দি হযরতা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ আয় আসিলাম দে খেঁড়া আয় আসিলাম দোগ্য খেঁড়া
আই যেতে মৌলানা জমিরুদ্দিন সাহাবাল্লাহ হাত মিলাইলাম, ইবার তো যেতে সবক লইলাম, ইবার সামনে যেতে দুইজন মইরে বই গেলাম মই। আল্লাহ আরে ওই খেঁডা ইবারে ফুল বাগান বানাই দিয়ে আয় আসিলাম দে এক ফুড়া। আই মৌলানা জমিরুদ্দিনের সিনাতুন এমন কিছু দৌলত পাই, আল্লাহ এক ফুড়া ইবারে সমুদ্র বানাই দিয়ে। সুবহানাল্লাহ। খাররা গুল জার কর দি হজরতা, নূররা আনোয়ার কর দি হজরতা। এটা লাই আল্লাহ ওয়ালার সুহবত, উদ্দেশ্য টার্গেট ইয়ে নিয়ে ইন সারা কোনোদিন সফলতা পাইতেন নয়। হজ্ঞ পাশা পাইবে, কিছু আজগফি কিসা কাহানি পাইবে, কিছু উড়ন্ত যুবকলর মেজাজরে দুলাই করে ইয়ে নিজের উস্তাদর বিরুদ্ধে দাঁড় করাইতে পারিবে, কিচ্ছু নইবে। আর আসল সফলতা জুতার ভিতরে কোনো সহন জ্ঞান নই। যেতক্ষণ মানুষ দামি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আলেম, ইবাই জাইর জুতা সিদাগরের গজে সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির মানুষ হল হদুজুর অনে এত বড় আলেম। কাসম নানতুবির হদ অনে এত বড় মুনাজের, অনরা এদিক কিন ফন্না ফরি এদুক গুণ কিতাব ফরিয়ে অনরা ওই আজিসর হাসে খেললে বারবার জন দে ইবাই তো ফন্না ফরি গেছে মাত্র কাফিয়া তক কাফিয়া কিন্তু এটা গুণর গো অনরা তো গেলে যা ফরিবি তো আরোগ্য বড় আলম ওরা না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ও তালেবে আলম ভাইয়ল খন জায়গা যদি থানভীর কিতাব পাইও দয় নাস্তা না হাই রইল লভিলাইও এই গনিমতার পা যাইতে নয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হদ দে ও দুনিয়ার জগতের মানুষ হল আর আর জিন এলম বুজর আলেম বুজর আর আতুন এলম হয় দিন নেই, কিছু মালুমাত আছে দে থাকা দু থাকুয়া দোয়াছিল খওয়াল নাতুন খওয়াল নার মেকে নহল করিয়ে ইন হদিন ঈদে মালুমাত আসল এলম ঈদে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জুতা সিদা করার মধ্যে। সুবহানাল্লাহ। খুদ বখুদ কামেল নসুদ মুল্লায়ে রুম, খুদ বখুদ কামেল নসুদ মুল্লায়ে রুম, তা গোলামে শামসে তিবরিজে নসুদ, তা গোলামে শামসে তিবরিজে নসুদ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হদ দে আর হইলাম দে আলেম বিকিতাবিল্লাহ, আর হাজী ইমদাদুল্লাহ দে আলেম বিল্লাহ। নো বুঝুন শব্দ, এই শব্দ বেশি মানিওয়ালা। থানভী হদ দে রহমতুল্লাহ আলাইহি হদ আর হইলাম দে আলেম বিকিতাবিল্লাহ। তাত কিতাব জিবে দিবি চক্কটাত ফরাইতে কেউ মাই বুঝিয়েতে ধরি আই বুঝিয়েতে ধরি যত ফলসফি যত ফুনুনাতর কিতাব আছে সুল্লাম হইতে ধরি কাফি হইতে ধরি সরজামি হিসিব এবারে কুদ্বির কুল্লু আওয়াজ আসহ ধরি কুল্লু বেকি বুঝাবি লিখতে ইন এইটা আলেম বিকিতাবিল্লাহ। কিন্তু ইন বুঝে জানিয়ে যদি নিজে বুঝিয়ে দিয়ে নাই যাগই এত আলেম বিল্লার হাসে জন্নান ফরজ হয়ে যাবে। এই মানুষের সবচেয়ে বড় রোগ কি আয় গম এর দূর আর কিছু না লাগে। ফতন হইবল্লাই ধ্বংস হইবল্লাই আয় বালা কিতাব বুঝে জানি ইয়া নেই যথেষ্ট, আয় বালা ওয়াজ করি জানি ইয়া নেই যথেষ্ট, আয় বালা ভির ইয়া নেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এতাল্লাহ সব সময় আল্লাহর হাসে দোয়া করিবে ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको एक नजर। ओला आरे तुम दूर रहो आरे जे নাই নদে আরে যদি আই দেই বিলেই দই ইয়ে তুন বড় রোগান নাই আর নামিয়ার আগে কেন দোস আই নজইয়ম ফতন বক্তা কেন দোস নজইয়ম আর মেইন টাইম দিয়া ঘুরিব জোর উত্তর দিলে নজইয়ম এই রুগীন যেতে আই যাবই আল্লাহ হদ অবন্দা তুই হন জাতিরে হেদায়ত গরদ দে তুই নিজের নিজে জাহান্নামর অজাল বানদ নয় না। আসল সফলতা ই দে মুরব্বী হলোর জুতা সিটা কর এলমত বরকত হইব
আমলত বরকত হইব, সিনারে আল্লাহ সরা বানা দিব, চাই হল সিনারে সরা বানা দিব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবার যাই কি শিক্ষে দে, কি সবক লইয়ে দে, ইবারে আল্লাহ এমন একখান মকামত পৌঁছাইয়ে দে, ইবার শত ব্যস্ততার পরেও ইবার সময় আল্লাহ এনভাবে বরকত দিয়ে দে, ইবার সবচেয়ে জীবনের বড় করামত হইয়ে দে। পৃথিবীর এন হন বিষয় নাই, সাবজেক্ট নাই, এন হন মৌজু নাই, জীবন মধ্যে থানবীর কলম না বাজে। ছোট বড় প্রায় 2000-এর উপরে কিতাব লেখকে, ইবার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। ছোট বড় 2000-এর উপরে কিতাব লেখকে। বেশি গরম আছিল, বুদ্ধিমান আছিল, চালাক আছিল। এনে আশরাফ আলী থান ভাই হবিল দে ইবে লেখিতে কিতাবর আধা লাইনে 12 চরিত্রের বিনি হন সহজ দে। আল্লাহর কোরআন না শুদ্ধ করি হরি না যারা কিতাব পড়তে পারো, পুরা দুনিয়াতে ডামিসে পর গরিব এমন সিটুয়াল নিয়ম শৃঙ্খলা এত কঠিন মজবুত আছিল যে থানভী রহমতুল্লাহ দরবার যদি হনিকে গেলে এক নিয়ে এসে 3 প্রশ্নের উত্তর দেওয়া করি সময় দাম আছে তেরা আর তোকে ফান্না পাবে হইলে এত আড়ি আড়ি 5 স্টেশন যাইব এফিলিসনা উঠা পাবে হইলে আড়ি আড়ি সারিয়ে গিয়ে ওই পিলিসনা বললাই ছটিয়া বাঁচিব দে ইয়ে আর থানভী রহমতুল্লাহ সময় এন দাম দে হনিকে যদি উজুরের হাসে গিয়ে দেয় উজুরে প্রশ্ন করিব তো এক নিয়ে এসে 3 জবাব দিয়া করিব তো এক নিয়ে এসে পহলে সাথ মুসাফা করানোর সাথে সাথে হইব দে কোন কাহা সে কিসলি হন সত্য ইস্যু কেলা ইস্যু এক নিয়ে এসে হন্য ফেললি তুই বইতে তুই ফর দিয়া বাড়াবিয়া দে মানুষ বেশি সাক্ষাতের সময় রেখে 15 মিনিট বিভিন্ন দেশত গিয়ে সাক্ষাৎ করি বলে সিটুয়াল পরিবর্তন হইয়ে একা করে কুয়াশবে কুয়াশ হইয়ে বাইরে একদিন খাওয়া দামক করে বাইরে গিয়ে দিয়ে বললাম বেকুয়াশ হই দেই রে এই নেল নেলিয়ে রে গিয়ে আর জনের হাতে দরজা বাঁধি দিই তার ঢুকি না করে ভান এসে দরজা বাঁধি দিয়ে ইতে বেজে দরজাত বই থেকে এলে যদি যাবানার হন ফোয়ার বাইরে গিয়ে দিতে হাত নাই তো দি একটা ফেসবুকে ঢুকি আর না এতে আস্তে করে ইন্দি যাইবি ওই যেমন উস্তাদ তেমন শারিদ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খাদেম দীর্ঘদিন সোহবত পাই যে তাতিককে নিজের শেখে রাগান্বিত অবস্থাত বাইর করে দিয়ে জাগই এটা নুয়াস এন হই বাইর করে দিয়ে ই ভাই বাদ দি যাই দরজাত বই বই রে কি কর হদ ও শেখ ইন্দি যতক্ষণ দরজা নকুলিবে আইন দি দরজা নসারিয়ম যার রাজত্ব তাল্লাই উদের দর জব নকুলেগা ইদের দর হাম নচোড়েঙ্গে উদের দর জব নকুলেগা ইদের দর হাম নচোড়েঙ্গে हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा ओ शेख অন ইন্দি দরজা নকুলিবেন ভিতরে অনর রাজত্ব চলের অন বাঁধিরে আইবেন বাইরে আর রাজত্ব চলের আয় কিন্তু সারিয়ে যাইতাম নয় আয় অনর জুতার ডাহে বই বই রে সৌদিও সুবহানাল্লাহ ইয়ান শিখে বড় দাসল দিয়া মুদাওয়ামত এবাদতের প্রতি এলে কেন মুদাওয়ামত হামেশা সব সময় মজবুত তা হন এই ইয়ান আইবল্লাই বলি এর অভ্যাস মানুষ লাগে দিলে ফটো পাইবেন না ফটো পাইবেন একেবারে শূন্যর কোটাতে আগিয়ে শূন্যর কোটাতে আগিয়ে যারা সাইরে মানুষ ইমান আমল ঠিক করিব এলে মানুষ এখন শূন্যর কোটা তারপরেও যেহেতু আল্লাহর ওয়াদা আছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সালিহিন হলো দল হামাই কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখব যাতে করি মানুষ হলো আল্লাহ দুনিয়াত কেল্লা ফাটাই দে জিনিস ইয়ান দিক নির্দেশনা দি সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখবল্লাই ইয়ানোর সিলসিলা বাকি রাখিবল্লাই
আল্লাহ তো সবসময় একদল রাখব আর বল হিসাব হুজুর রহমতুল্লাহ হইতেও হয়তো মৌরির ঘরে বাজারে তাই তাজা মাছ তো হতে না, মৌরির ঘরে বাজারে তাই তাজা মাছ তো হতে না। তুই যে জমানাত আসিও এ জমানাত জিবে আসিবে তোর তুন মনে করা ভরিবে দে, ইবে আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি ইবে মনে করা ভরিবে দে, মুফতি ফয়জুল্লাহ তোর তো মনে করা ভরিবে দে, ইবে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তোর তো মনে করা ভরিবে দে, ইবে আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই তোর তো মনে করা ভরিবে দে, ইবে মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তোর তো মনে করা ভরিবে দে, ইবে সুফি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তোর তো মনে করা ভরিবে দে, ইবে আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই মনে করা ভরিবে দে, ইবে হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই মনে করা ভরিবে দে, ইবে আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাই তোর তো মনে করা ভরিবে দে, ইবে নানুপুরের মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, ইবে বাবুনগরের হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাই, ইবে জিরির মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই, ইবে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ইবে ঈদে পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ইসহাক গাজী রহমতুল্লাহ আলাই, আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহ আলাই, শাহ ইসহাক সদর রহমতুল্লাহ আলাই, নুরুল ইসলাম কদিম রহমতুল্লাহ আলাই। এই জমানাত আইরে ইতেরার এখনো ফাইতে নয়, এখন আছে দু নর ইতেরার নাম কদর গর অদ অদ লাভবান হইতে রিবে না, উপকৃত হইতে রিবে আর হঠাৎ ভাইবে না। এটা লাই ইসলাহি মজলিস ইসলাহি মাহফিল ইনর টার্গেট এবং উদ্দেশ্য ই দেও বাপ আয় ওনারা ইসলাহ করতে শিখে আর নিজে ইসলাহ হইতে শিখে আর ভিতর হাজারো রূপ আর ভিতর। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله.
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালর শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসের ন্যায় এই মাসেও শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত জিলালু শফকাতিহিম বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাসিক ইসলাহি মজলিসত আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর ব্যাগ গুণ আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আই আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের অজ্ঞ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আজ আদম তা ঈদম আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি এবং জিন জাতিরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে একখান শক্তি দিয়ে বালাগরণের শক্তিও রাহে খারাপ হাম গরণের শক্তিও রাহে। ফেরেশতা জাতি জুন আছে উন শুধু বালাগরি জানে দে খারাপর কল্পনাও ফেরেশতাই নগরে। শতান জীব আছে শুধু শতান্যায় জানে দে খারাপ পিঠ জানে দে বালা হয় দিনের বদ্ধ কল্পনা নগরে। এতালে শতানোর হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই কি খারাপ ফিঙ্গর কি দিতে হেন দুজগত ফেরেশতার হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই কি আইবাই বালা বালা বাদা খারাপ নো জানে। মানুষ এবং জিনলর হাসে আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ ফাটাই যেহেতু তারা বালা খারাপ দুনিয়ান গরণের শক্তি রাহে বালা হন্নান খারাপ হন্নান বালা হইলে কি লাভ খারাপ গইলে কি ক্ষতি ইয়ান দাহাই দিবল্লাই আল্লাহ 6 প্রকারের নির্বাচিত ব্যক্তিরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাছাইকৃত করবে। এই 6 প্রকারের একেবারে প্রথম নম্বর প্রকারই দে আম্বিয়ায়ে কেরাম নবী রসুলগণ আল্লাহ যত নবী রসুলগণ দুনিয়াত ফাটাইয়ে উন বেগুন আল্লাহ প্রদত্ত প্রতিনিধি মানব জাতিরে দানব মানব মানুষ হলর হাসে আল্লাহর বিধিবিধান পৌঁছাই দি মানুষ হলর ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মন মতো চলে দে মানুষ উনরে মন চাই জিন্দেগি তুন ফিরাই রব চাই জিন্দেগি গঠন করিবার ফর্মুলা নিয়ম পদ্ধতি সিস্টেম ইন জানাই দিবল্লাই আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ দুনিয়ার মধ্যে ফাটাই ফাটাইতে ফাটাইতে আর নবী পর্যন্ত এসে আর নবী সর্বশেষ নবী আর নবীর পরে আর কোন নতুন নবীর আগমন হইতে ন ঈসা আলাইহিস সালাম আইবদে নবী হিসাবে নয় একজন আদেল মুকসিত বাদশাহ হিসাবে আয়ের ইয়াহকুমু বিশরিআতিনা ইবাই নিজস্ব হন
আলাদা শরীয়ত গঠন ন করিব আর আর শরীয়তে মুহাম্মদিয়ার ওরিবাই ফাইসালা করিব। সেই হিসাবে আর আর নবী সর্বশেষ নবী, আর আর নবীর ফরইতে লই কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নয়। কিন্তু 30 জন বন্ড নবী প্রতারক বাইরিবে বলি আল্লাহর রাসূল হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করি। আর পরে সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, 30 জন দুঃখাবাস গাদ্দার মিথ্যুক ভণ্ড নবুয়তের দাবিদার 30 জন আইবে। ইয়াজআমু আন্নাহু কুল্লুহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূলুল্লাহ প্রত্যেকজনে ইতারা ধারণা করিব দে ইতারা নবী, কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত না আইলাম যে সর্বশেষ নবী আর পরে আর কোন নতুন নবীর আগমন নয়। ভারতবর্ষের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানিরে নবী বানাইয়ে দে ইংরেজ সরকারে। হতে মুসনদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই যাতে নাকি ইংরেজ সরকারের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করিয়ে জিহাদের ফতোয়া দিয়ে মুসলমানর যুবকলরে জিহাদি প্রেরণায় জিহাদি চেতনায় উজ্জীবিত করি বেলাই হিন্দুস্তানরে দারুল হারব ঘোষণা করি যাতে ফতোয়া জারি করি জিহাদর। তখন ইংরেজ সরকারে চিন্তা করে দেয় মুসলমান যদি জিহাদ করে দেয় আর 200 বছর নয় 2000 বছর শাসন করলেও জ্যাং করে সাজাইম সাজাই, প্রশাসন জ্যাং করে সাজাইম সাজাই, বিচার বিবেক যেভাবে সাজাইম সাজাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে মজবুত করি আর আর পক্ষে গঠন করি একজন মরণ্যাল্লাই 100 জন মানুষও না পারে। আরো যদি জিহাদের ময়দানে ব্রিটেনের মধ্যে তারা গোপন বৈঠক করিয়ে এই মুসলমান অলরে জিহাদুন কিভাবে বিরত রাখা যায়। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে দেওবন্দর ভূমিকা অবদান ইয়ান অস্বীকার করন মানি মার কুলত বই নানার ঘর অস্বীকার করন নইব নব। তুই দর্শনে যা আমি কি বুঝিবে। তৎকালীন 1803 খ্রিস্টাব্দত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি সেই ফতোয়া জারি নগরলে ব্রিটিশ যদি এর পলায়ন নগরত হিন্দুস্তান নইত, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইত, পাকিস্তান নইলে বাংলাদেশ নইত। সুতরাং বাংলাদেশ স্বাধীনতার মুরব্বিয়লর দাদা হইয়ে দে প্রধান হইয়ে দে উলামায়ে দেওবন্দ দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম। এত বছর কি করে গিয়েছে মেম্বর লারিতে গিয়েছে মেম্বর কেন বালুর ঠেরাক লারিতে গিয়েছে অথবা থারে দর দে 200 বছরের ইংরেজের বিরুদ্ধে জিহাদ করিয়ে রে ইংরেজের পথার বিতাড়িত করিয়ে দে আর আর ওলামায়ে দেওবন্দ আর আর কাবের। শুধু তাই বলি না, পৃথিবীর ইতিহাস 1866 ইংরেজিত দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে দেয় না। ইয়ার আগতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়ে দেখিয়ালাই ব্রিটিশর ইংরেজর সেই চক্রান্ত কিয়ামত পর্যন্ত মুসলমানরে নেতৃত্ব হারা করিয়ে মুসলমানের তাহাদিব তমদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য মুসলমানর আদব আখলাক আসারে সাহাবা আল্লাহর পয়গম্বরের নীতি আদর্শ ইনতুন মুসলমানর দূরে সরাই কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত এবং অপদস্থ জাতি হিসেবে মুসলমানরে গ্রাস করিয়ে তারার আন্ডারে গোলামিত এবং দালালিত রাহি দিবেল্লাই ইংরেজ হলে যেতে প্রতারণা শুরু করিয়ে চক্রান্ত শুরু করিয়ে সেই চক্রান্তর বিরুদ্ধে হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাই
देवबंद मद्रसा प्रतिष्ठा करी ये घोषणा दे हिंदुस्तान के लोग रंग और नस्ल की एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग की एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा हिंदुस्तान मानुष বংশগত দিক দিয়ে হিন্দুস্তানি হইতে পারে কিন্তু তারারে এমন কিছু শিক্ষা এমন কিছু দীক্ষা এমন কিছু এলম এমন কিছু আমল এমন কিছু তালিম এমন কিছু তরবিয়ত তারারে আর এন ভাবে দিম দে যাতে করে ইতারা হিন্দুস্তানি হইলেও তারার চিন্তা চেতনায় ব্যাগুণ মদিনাওয়ালা বনে যায় আম্বিয়ায়ে কেরাম আর আর নবী নবী হলোর শেষ আর হন নবী আসতো না ইংরেজ হলো হাত ইতারে জিহাদ উত্তন খাইলে দূরে সরাইবে ইতারা হাত ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত আসলে কথা ঠিক ভারতবর্ষের মানুষ বেশি কি ভক্ত দেওয়া নবীভক্ত ইতারা নবীর কথা মানে নবীভক্ত দে তাল্লাই আলেম ভক্ত ইন একখান আরেকখান লাজেম মলজুমের মতো ইদহুমা মুতালাজিমান ইন একখান আরেকখান লাজেম করিল তরিকে মুস্তাফি জিবে সিরাতে মুস্তাকিম ইবে নবী ভক্ত হইলে হামাহাই আলেম ভক্ত হইব আর নবী বিদ্বেষী হইলে হামাহাই বা আলেম বিদ্বেষী হইব ইতারা হদ্দক নবী বানব নবী বেড়াতায় ফতুয়া দিবে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করার নান ফরজ নয় হারাম তোমরা গিয়ে জিহাদ নগরী যারা জিহাদ করতে হইয়ে ইতারা ওয়াবি ইতারা হতা নদীর গিয়ে কেউ নিয়ে তো হতে নবীজিবে বানাইও মিবার বৈশিষ্ট্য গুণাবলী কিওয়া করিব হতিবে তো অন্তত তিনজন গুণ তা করিব হন হতে ইংরেজ সরকারে হত নবী বানাইতে সরকারে না আল্লাহ ও মাথা নো এটা সিটে গিয়ে মানুষ গুণে নিয়ে নবী বানাইতে সরকারে নাকি আল্লাহ ইয়ে বানাতে হনে সরকারে আল্লাহ বানাই দিবে সত্য নবী সরকারে বানাই দিবে বন্ড নবী আল্লাহ বানাই দিবে সত্য নবী সরকারে বানাই দিবে বন্ড নবী ইংরেজ সরকারে হতজ্ঞ নবী বানো হতিবে হইলেওয়া করিবে হতিবে তন্তত তিনজন গুণতা করিবে গুণ নম্বর 1 এবার আদা মদষ্টি কোয়া করিব ফল মিকে ফল ফল কে গম মানুষের জিন্দগির নবুয়তি দাবি করিব না রব যিবার আকল সলিম যিবার তুন সুস্থ মস্তিষ্ক আছে ইবে আর নবীর পরে আবার নবী দাবি করিব না এত লাহত 1 নম্বরে দিবে কিওয়া করিব ফলওয়া করিব 2 নম্বরের মধ্যে ভাষাগত যোগ্যতা লাইব যুবক বিরাইবে লাইব কেয়া আর দেশত এখন ভাষার ফল ওয়াজার মাঝে যদি দিছি সে ম্যাঙ্গো থ্যাঙ্গো হই থাকলে ওরে বাপলে বাবা নহ ভাষাগত যোগ্যতা লাগবে 3 নম্বর থিবে ইংরেজ সরকারের সহযোগী অর্থাৎ দালালি করি কি দেওয়া করিব ইতারা তোয়ার তো তোয়ার এই 3 গুণে গুণান্বিত মানুষ 1 নম্বর মদষ্টিক 2 নম্বর ভাষাগত যোগ্যতা 3 নম্বর ইংরেজ সরকারের সহযোগী দালাল এখন এই 3 গুণে গুণান্বিত মানুষ আর নফার তুইতে গুরুদাসপুর এলাকার কাদিয়ান গ্রামের গো মানুষ পাইয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইতে তো তিনিয়েন আছে ইতে ফলো ভাষাগত যোগ্যতা আছে আবার ইতে আগইতে ইংরেজ সরকারের পক্ষে আপনি যা কন কি সরকারের পক্ষে মানে কি আপনি যা কন মানুষ তো নিমুখ খারাপ মানুষ বেশি নিমুখ খারাপ উপকারের কথা মানুষ ভুলে যায় সহজে ভুলে যায় যেই দেশত আজিয়া বসবাস কর সিনা খুলি আড়র বেনার থানার টাকর ইনর পিছে শুধু জুলাই উত্থান দেখছিস না বেড়া হড়ে যেত ওই দেশ হড়ে যেত কি টার ভাইতে না যদি ঠিক সময়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিয়ে শাহবাগর নাস্তিক বলাগারর বিরুদ্ধে সরকারের বিপক্ষে যাইয়ে যদি সেই ঐতিহাসিক খোলা সিটিয়ান দিয়ে যদি
আন্দোলনের মাধ্যমে নাস্তিক বলাগারলের যদি দমন নগত্য হয়, হড়ে যেত সরকার, হড়ে যেত রাষ্ট্র, হড়ে যেত মুসলমান। মানুষের তুমি মনত আছে না? খেয়ে মিথ্যি না তৎকালীন না নাই নারা না ভাবি যার হামথায় করুক শাহবাগত সিদ্ধান্ত জাতীয় সংসদ তিয়ান ফাঁসর সমস্ত বড় বড় দল বেগুন চুপ, এক শব্দ হনিকে আওয়াজ না করে। তখন হাটহাজারি উম্মুল মাদারিস, হাটহাজারি মাদ্রাসা সমস্ত উলামায়ে কেরাম বেগুনের তত্ত্বাবধানে একত্রিত হইরে যেভাবে দৈনন্দিন আল্লাহর নবীর চরিত্র লইরে কটুক্তি শুরু করি শাহবাগর নাস্তিক হলে, যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আর আম্মা জান হুজুরের স্ত্রী হলের চরিত্র লই যেভাবে কুৎসারা টানা শুরু করি ইতারের যদি সারি দিয়া যায় হয় অদূর ভবিষ্যতে মুসলমানের অস্তিত্ব ঠিকান কঠিন হয়ে যাব। তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হইয়ে নাস্তিক পলাগার ফাঁসি দিয়া পড়িব। তখন আস্তে আস্তে বেগুন পলায়ন করে ঠিক খাওয়া কে তো মনে নেই। ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নিগাহবান, ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নিগাহবান, আল্লাহ নে बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफस गर्म से है गर्मी अहरार, जिसके नफस गर्म से है गर्मी अहरार। সঠিক সময়ে আল্লাহ এলহামের মাধ্যমে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জাগ্রত করে দিয়ে সারা দুনিয়ারে সারা পৃথিবীর ইবার জাগ্রত করে গিয়ে একজনে ডাক মারি গিয়ে সারা পৃথিবীর মধ্যে ইবার ডাকত লব্বাইক হই। আলেমনের অবদান স্বীকার না করি, এই স্বীকার করি গিয়ে এ তোর দে আর কি তোর দে হ্যাঁ তার লক্ষ্য সাহাবা বললেন এ দূর হ। এই দেশ স্বাধীনতার পিছে মানুষের ইমান আমলের পিছে দেশের প্রতিটা ইঞ্চি মাটি রক্ষা করিবার পিছে উলামায়ে কেরামের অবদান অবশ্যই আছে, অবশ্যই আছে। তার প্রমাণ যেটুকুন আর দেবন্দিদার আর উলামায়ে কেরামল আছে সহনসায় ব্যাগুণত মুখত কি মাথা না দাড়ি মাথার টুপি ফৌরি খুবটা লাম্বাব কোন দেশপ্রেমিক নয় ফুসা কিবা দিলে অশান্তি লাগে না। চাই দূর যদি বিনদেশি কোনো বেইমান কাফের হলে যদি আক্রমণ করে হামলা করে তখন তারা কেন করবি যদি বেশি দেশপ্রেমিক হর উনদের সুরতে বেগুনের ডলিয়া দিব আস্তে করে ফাল মারে দাদার কোলত বয়ে যাবি কি। এই দেশিয়ান রক্ষা করলে হারা করিব দে যারা মাথার তুন টুপি ফেলাই না পারিব দাঁড়িয়ে আসিন না পারিব জুব্বা খুলিন না পারিব ইতারা আজারও হইলেও বেইমান হলে বিশ্বাস করতে নয় তো খ্যাং করিব প্রত্যেকজনের জীবন বাজি রাখি দেশিয়ান রক্ষা করিব। এতাল্লাই পোষা কিবা দেইলে যারা তুন হিংসা লাগে, পোষা কিবা দেইলে যারা তুন গিন লাগে উন দেশের পক্ষের শক্তি নয়, উন হইতে দেশ বিরোধী মানুষ দেশের বিপক্ষের শক্তি। সফন্দা সদ্য সৈয়দ হোসেন দুনু আর ডইলে নয় নে ব্যানারত ন দেয় না ছবি দুনু আর ডইলে বিপদত ফেললে দেশ জিজ্ঞে যাবে যোগ্যই সরকার তুই যাবি কিন্তু দেশিয়ানোর রক্ষা করিব তো উলামায়ে কেরাম তাহলে আলেমের অবদান স্বীকার করবি হারা ভুলি না যাই হবে যত তাড়াতাড়ি ভুলি যাবে আগে তত তাড়াতাড়ি মুসিবতত ধরিব। যত দীর্ঘদিন এই হতাইয়ান এই নিয়ামতিন ইয়াদ রাইরা আলেমলর যথাযথ মূল্যায়ন করিবা দেশ বাঁচিব দশ বাঁচিব ইমান আমলর পাশাপাশি দেশের সমস্ত সম্পদ ব্যাগিনরে বাতেলর হস্তকে ভর্তুন বিনদেশি হলর হস্তকে ভর্তুন আল্লাহ বাঁচাই। গোলাম আহমদ কাদিয়ানিরে যে এরা হদ আর তোমার নবী বানাইতে চাই ইতো হদ নাই আগে হইতে জিল্লে নবী নবীর চাইয়া নাউজুবিল্লাহ ইতে বলে আগে হইতে
জিল্লে নবী নবীর সাইয়া সাবারি আর হতদিন বাদা হত নাই বিবি মরিয়ম মেইব আর তো হাই যাইয়ে ফল নয় যাইতে আর হতদিন বাদা হত নাই ইসে আর হতদিন বাদা হত দে আই ইসে সুসংবাদ দিয়ে দে আহমদ নামর নবী জিবে শেষ জমানা দাবিবে গোলাম আহমদ কাদিয়ানির গো ফওয়াজিবের নাম হইতে বশির আহমদ বশির আহমদের বাপর জীবনী লেখার দ্বারা লিখে দে হতা আর বাপ বেশি সাদাশি দে আছিল ফোয়াই বাপরে দিলেন ওটা হাত দেওয়া আদব রক্ষা করি কি হত দে বিয়া দবর রিয়াইত করি হত দেরি হতা আর বাপ বেশি সাদাশি দে আছিল কেন সাদাশি দে হয়তো মাঝে মধ্যে আজ বাজারের যে বেশি সদরিয়া বলি ঠারি আমার বেলোজগার দিয়ে যেত ইতি বলে নবিয়া কত ফল ফল আধা প্লাস্টিক হতে এক পকেটের মধ্যে মিডে থাকতো গুড় ওই মিডের দলা আর এক পকেটের মধ্যে ডিলে থাকতো হতে বাজের সময় দেখা যায় যে পেশাব করিয়ে রে মিডে দিয়ে ডিলে করি ফেলে গিয়ে রুটি দিয়ে রে মেডির দলা হাত দিয়ে দেখান নিয়ে সর্বশেষ পরিণতি কি হইয়ে মারা গিয়ে দেওয়া টয়লেটত বাথরুমত কিয়া বাথরুমত কে মারা গিয়ে হয়তো বাথরুমত মারা গিয়ে দেখি আল্লাহ মানুষ হলো গদ্দুয়ার বাঁধি এটা যদি হলো জিনিসপত্র অতিরিক্ত আই যায় গই গরজ যদি আর হাজত নলাগিলি ইনরা হঠাৎ হাজত লাগায় বাথরুমত ন এখন নবুয়তর গর্জিয়ান আছে 1,23,999 জন দি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে 24,000 ফুরাই বেল্লাই বাকি আছে তো শুধু একজন আর নবী আইনের সাথে সাথে 1,24,000 ফুরাই নবুয়তর গরিয়ান কমপ্লিট গিয়ে এখন বাদ দি গোলাম আহমদ কাদিয়ানি রিটে কেম ভরি দেখি দে ইয়ান হড়লে যাবে হদিয়ান বাথরুম লাগো এটার লাইতে মরি গিয়ে বাথরুম যাই এটার লাই নবিয়ল আল্লাহ প্রদত্ত প্রতিনিধি উম্মতর হাসে একখান জিনিস শিখে বললাই শিদিয়ান কি ও তোমার আর আইয়ানি তোমার আর নিজস্ব ক্ষমতা বলে নয় জানিও নিজস্ব ক্ষমতা বলে নয় আর আর আইয়ানি আর তো যত জাডে মনে ফাটাইছি দি না দেখি আল্লাহ ফাটাইয়ে দে আল্লাহ জাডে ফাটাইয়ে ডা করিব যদি নিজস্ব ক্ষমতায় আজ ফেললে এটা খনিকে আইব না দেশত আর কি লাগবে যে দেশত 500 টিকযোগ্য চুররে বাজারের মধ্যে হামবাদ বাঁধিয়ে বেগুনে মারে আর 500 কোটি টিয়া চুরি করে দিতে সালাম দেয় ন বুঝায় না ঠিক দে বাজারের মধ্যে গরি সুদ্ধার হাই ওরে বাপ তের মারি হারে হয় ফিসাত মোরাই বাঁধি হামবাদ মারাত দে মারে 500 টিকযোগ্য গরি চুরি করে দিতে রে মারা না মারাত দে আর নেতাজি বাইছে ইতে শত শত কোটি টিয়া দেশের সম্পদ বিদেশত পাচার করিয়ে চুরি করিয়ে দে ইতারে দিলে সালাম দে এটা কে লাগবে আইয়ানি আরাতত নাই জানি আছে না আর তো যেতে মনে হয় এতে যাইবে না নাকি আল্লাহ যে তার ডাক মারা জাগে করিব তুলে বাড়ানো হন চাই ওয়াজ দূর সমস্ত আম্বিয়াই কেরামলের দাওয়াতর সারাংশ দিয়েন সমস্ত সাহাবাই কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন আর সমস্ত আকাবিরল হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইতে দরি সমস্ত আকাবিরল ব্যাগুণর নজরিয়াত এবং তারার যে সমস্ত খোলাফা তারার যে সমস্ত শাসারিত এই বাংলাদেশের মধ্যে আছে ইতারা বেগুণর জীবনের প্রতিটা ওয়াজ ও নসিহত প্রতিটা উপদেশর সারাংশ দেখা নিয়েন কি অবন্দা আইয়ানি আর আতত নাই জানি আর আতত নাই আইয়ানি জীবের আতত জানি জীবের আতত মাজুদির অল্প হায়াত টান হাডাই বসতি আর মতো না হাডাই ইবেরে রাজি করি বললা হাডাও ওয়াজ দূর আল্লাহ ইয়ান হদ আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, অবন্দা তুই মনে করিও নাকি হন সামনে দেই অনর্থক টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়া বেকার লগ্ব আই তোমার বানাই এলে মনে করিও নাকি? না না, আমি আল্লাহ একখান মহৎ উদ্দেশ্য লই, একখান বড় উদ্দেশ্য লই। আই মানব জাতি এবং দানব জাতি, মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করি। কি আল্লাহ করি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্দা সাইজ তুই তুই হলি যে বন্দা, বন্দা হয় দিবে তুই ফিকিরত সবসময় বন্ধ গিয়ে তা করিব বললাই শুদ্ধ হই বললাই মাঝে মাঝে এলে কিছু আল্লাহ মজলিস তা পারে। গরু গুস্ত বাজারত তো কিনে আনি ইনের যদি মরিচ মশল্লাত নহসাইলে এনে দূর যদি দেখছি তুলি দিলে খাইবে যদি গুস্তর ঘেরানি ব্যথা যাবি, মজা নহব। মজা হয়ে বললে কেন করিব? ইনের আগে দিন মরিচ মশল্লাত হসা ভরিব। ইয়াজদু মধ্যে লইরে দরাই হাদিস পর্যন্ত ফান্না হইলে সমস্ত কিতাব বেগুন তকরার গড়াইলে, হ্যাঁ, মুনাজের বনিলে, বক্তা বনিলে, মুহাদ্দিস বনিলাম, মুফতি বনিলাম, নাজমে আলিমাত বনিলাম, বিশ্ববরণ্য মোহতামেম সাহ বনিলাম, ব্যাগিন ইয়ে গরু গুস্ত ইনরা আগত দিয়ে এক জায়গার লই যাই রে ফিসি ফিলেও গই হনজ্ঞ আল্লাহ আল্লাহর হাসে যাই ইন ব্যাগিন সুপর্দ করি দেওয়া গই, ব্যাগিন বুলি যাওয়া গই কিছু নয়। থই এবার তোমার নেজামত তালিমাতর জিয়ান দায়িত্ব আছে ইয়ান দিয়ে মুখলেস উলামায়ে কেরাম বাড়িব, তোমার দারুত তলবার নেজামত দিয়ে মুখলেস আল্লাহ আলা তরবিয়ত ইয়াফতা আলেম বাড়িব, তোমার এহতেমামির জিম্মেদারি ইয়ান দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম বাড়িব, তোমার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষের মুখত দাঁড়িয়ে আইব, তোমার নসিহতের মাধ্যমে হাজার হাজার বেনমাজি নমাজ ধরিব। হতে আগে নিজেরও যদি এভাবে তৈরি করে লিখতে গেল তো এখন আর জিং গরির ইনে আদাই সেরাক দীর্ঘ ভাব আই আর জনের দেখার নিজে আদা এল্লামিকে তারপরও হয়তো আগর ইনো বুধে বলা বুধে ইনো যদি নতাহে দয় বলা মসিব তার ডবল আইজে ধরিব। এটার লাই প্রত্যেকজনে নিজের এসলা আয় সিধা আর এসলার লাই অনায়সন তো অনর এসলার লাই এটা হন আয় অনরা হেদায়ত করি জন্য তো ফসা দিম না ন মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুরে অনেক কষ্ট করি শত ব্যস্ততার পরেও প্রতি মাসে মাসে 3 বছর আগে ফান্নে মানুষে তারপরে ব্যাখ্যা সিটুয়াল করি রে সময় দিয়ে রে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলার আতত আতরে কেদেই উজুরতুন কিছু ফুইউজাত তেই ফাইয়ে দিয়ে নর শুকর আদায় করি 6000 এলাকার মধ্যে মাসে একদিনে ইয়ানোর গনিবত বলি মনে করো ইয়ানোর মূল্য তো একে অপরের ডাহাডাহি করি এলান প্রচার করি প্রতি মাসের মধ্যে আইও এক এক এসলাহি মজলিস হতুন একখান জিনিস আমল করো একখান জিনিস হতে যদি যে জ্বর গুদিয়া নলি এটা যদি চিরস্থায়ী তাহলে শনিকে তাহলে ওয়াজ দই নিবেল না এবার জেগে তেরিবা সুবিধা নেই যদি হত না এটা তো চিরস্থায়ী কে তাই নিবারিব চিরস্থায়ী যদি দতা হত দয় জাগো যেতে ভরিব কিছু ছাড়া করলে যাবে হনজ্ঞ মানুষ যদি বিদেশ যায় এটা তো নিয়ত আছে দিতে আবার এটা আই যাবে আসল ঘরত বাংলাদেশত ইটা এটা টিয়া হামাই দূর এটা ঘর বাঁধে না নাকি এটা ফাটাই দে এটা তাই এবার ইচ্ছে হলে এই টিউন এটা হাজত লাগাইব কিন্তু এটা তো ইচ্ছে আছে দে কিনদে ইটা এটা নথা আইব এতুন হঠাৎ আইব দেশত আইবে তার লাইতে ফইলে চাঁদ থইব দেখি হ্যাঁ টেলিফোন করি মাস্টার আসমুল্লা সর হদ দেওয়া কিন্তু পৌরসভার দিকে আল্লাহ কাজ জাগা ছ কাম মার্কেট ছ কাম বাসা ছ হিল্লাই হদিন বেগিং কিনম দে তুই এটা গিয়ে ভাল্লা হদিন না সিধা আবার এটা নজর কিনে যারা বুদ্ধিমান ইটার মূল জায়গা আসল জায়গা জিয়ানত যাইব যা সঞ্চয় করে উপার্জন করে ইন ওই যাইতে জায়গা ইয়ানোর মধ্যে আগেবারে পৌঁছাই দে ইয়ত দুনিয়াত যারা বুদ্ধিমান ইটার আর আসল জায়গা ওই তো খবর এডে তাইতে খবরত যাইবার আগে ওই টিয়া হামাই দুন যেন দেশত ফাটাই ইবের তো না আমল করি করি খবরত ফাটা পড়ি আর নইলে এটা যাই দ্বারা হাই যাব আল্লাহ ইয়ান হত ওকে জবাবদিহি তার বয় আর তুমি নতাইলে
দুনিয়া যেদিন ওয়াজ দোয়া নসিহত ডাহাতুন আন্তর্জাতিক আঞ্চলিক ইক্কেতুন বলিষ্ঠ কণ্ঠস্বর কুরগে তন্দিরকে ফান হেত হইত আওয়াজে তুত মানি যত কিছু করিবে কর ই দ্বারা হাজতে না হন কিছু হইতে না ওকে নম্বর হইব খেয়ে দিয়ে বেশি বাগর গর্জত দিয়ে এদ্রই আসল জিনিস হই দা আল্লাহ যুগে যুগে নবী রসুল আল্লাহরে ফাটাইয়ে দে এই যে আর শরীরের ভিতরে একটা রাজধানী আছে যে কলব মানুষের অন্তর এটা যে রোগ আছে রুগী নেই বেগুনত তো সেই বেগুনত রোগ এক ডইলে হিংসা বেগুনত হাসত এক ডইলে অহংকারী এক ডইলে আইগম উজুব এক ডইলে আরেকজনের সুডো করানি এক ডইলে এই রুগী নতুন কলবর আছে আছে সাপ কর দেবে ননে খেঙ্গুরি এবাদত আল্লাহর সন্তুষ্টিলে ক্যাঙ্গুরি এবাদত গড়া বড় দে ই তখন অনেক মজা বুঝিব ইয়ার আগ পর্যন্ত ই মজা বুঝতে আসতো না এন মেঞ্জে হর ওটা কাকে নগইলে জ্ঞান হইব কাজ যাই হ্যাঁ হয়ে যার মসুইতে তাই ঈদ দো ইনা হনবতে ফুয়াশা ওষুধ নোয়ানিব হইয়ে দে ইলে তাই ঈদ দে নলি ইও নোয়াই তো এতাল্লাই যাবতীয় আল্লাহর এবাদত হুকুম হাকাম ইনর মজা বুঝতে আই বললাই ইন আতুন গত্যে আগ্রহ লাগি বললাই উৎসাহিত হই বললাই ইনরে আন্তরিকতার সহিত করি বললাই এটা হনবতা আদায় করে নিবে এক জিনিস আন্তরিকতা লইর আদায় করে নিবে আরেক জিনিস এই আন্তরিকতা আয় বোধ হতে আল্লাহ আল্লাহর মজলিসের মধ্যে বলি আল্লাহ আল্লাহর মজলিসত বলি এই প্রতি মাসের এই ইসলাহি মজলিস ইবারে ব্যাগগুলো গুরুত্ব দিবেন মূল্যায়ন করিবেন সময় নতা এখনই কেতুন সময় বাইর করে ভরে দে বাইর করিয়ে আইবেন নিয়ত করিবেন দে ওল্লার ভিতর বহুত দোষ আছে বহুত রোগ আছে আয়োগ্য মাথা হইতে ঠ্যাং পর্যন্ত পরিপূর্ণ রুগী আর ভিতরের রুক্ষিন আল্লাহ আল্লাহর বডুকর বরকতর মাধ্যমে আর রুক্ষিন অনেক দূর করি দেন এই নিয়তে এটা আইরে বইও দেবেন ইনশাআল্লাহুল আজিজ নামাজ দুই হাত তুললিনের মজা বুঝিতে পারিবেন এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে এটা আল্লাহর নূরানিয়তর জলকণ চোখে দেবেন একবার সুবহানাল্লাহ হইলে নিজে টার হইবেন অনা আল্লাহরে পবিত্র হইয়ে নিজে পবিত্র হইতে লাগবেন দিয়ে নিজে বুঝিবেন একবার আল্লাহু আকবার হইলে ডাক মারলে অনা আল্লাহর বড়ত্বর ঘোষণা দি নিজে বড় হইবেন দিয়ে আল্লাহ ওনারা দেখাই ইয়ার আগ পর্যন্ত ইন শুধুমাত্র শব্দ হইব সুবহানাল্লাহ বজ্ঞ শব্দ আল্লাহু আকবরই বজ্ঞ শব্দ আল্লাহর বড়ত্বর গান যদি দিলত রায়ের আল্লাহু আকবর কইয়ে দেয় অবন্দা জমিনত বই আল্লাহু আকবর আয় আল্লাহ বড় দিয়েন হ তুই বড় হইলে আয় বড় হইম আমি শুনো যে মেয়ার ন বরং তুই জমিনত বই যত বেশি আর বড় হবি আয় আল্লাহ দুনিয়া করে তোর বড় বানাই দি আর যত পবিত্র হবি তুই পবিত্র সুবহানাল্লাহ নহইলে আয় পবিত্র হয়ে যাবি যে নয় শাহ আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আজল্ল খলিফা আবরারুল হক হারদুবি তেই এক জায়গাত লেহে দো আল্লাহ যে বন্দারা হইয়ে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা তোমরা সকাল বিকেল সুবহানাল্লাহ করো আল্লাহর পবিত্রতা বর্ণনা করো এ কেলা হই দে আরা পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ পবিত্রতা আইব আর নইলেও পবিত্র হয়ে যাবো নাউজুবিল্লাহ না হ্যাঁ তো আর তোকে আল্লাহর পবিত্রতা হওয়া করে হারদুবি হজরত লেহেদ দে হয়তো আসলের মধ্যে এটা আল্লাহ কেন দয়ালু বন্দারে শিখে দিত বন্দা তুই জমিনত বইয়ের সুবহানাল্লাহ সুবহানাল্লাহর মানিয়ে দা আল্লাহ পবিত্র তুই হইবে দা আয় পবিত্র আয় আল্লাহ তোমার সমস্ত গুণাত্মন পবিত্র বানাবি লাফবদা আর এলে নমাজ শরীফ আল্লাহ ইসফ হইলে সাত থদ সুবহানাকাল্লাহুম্মা রুকুত গইও এডো হদ সুবহানা রাব্বিয়াল আযীম সিজদাত গইও এডো হইতে সুবহানা রাব্বিয়াল আলা সমস্ত জায়গার মধ্যে সুবহানা 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 মানে কি ইবে মসদর নে ইসমে মসদর না আলামে মসদর নয় সুবহান শব্দর মানে দে পবিত্র সুবহানাল্লাহ মানে দে আল্লাহ পবিত্র
আল্লাহরে তুই যত পবিত্র হইবা আল্লাহ হদ অবন্দা আয় পবিত্র হইম দে নয় তুই যত বেশি জমিনত আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা আমি আল্লাহ তোমারে সমস্ত গুণাত্মন পবিত্র করে দিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইবইদে আল্লাহর প্রশংসা করিলেন দনে সমস্ত প্রশংসা আল্লাহর অবন্দা আর প্রশংসা করলে আয় প্রশংসিত হইম আর নইলে প্রশংসিত নইম এল্লা নয় তুই জমিনত বইরে আলহামদুলিল্লাহর ডাক মারো আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতত প্রশংসিত বানাই দিম সুবহানাল্লাহ ই ব্যক্তি না আল্লাহ ই বুঝত নই তো এটিয়া 30 টিয়া এম বুঝি দে হল্লা হাড়া বিশাল হিরো জের গিদিল নে লাভ বুঝত আসছে দে এটিয়া 30 টিয়া আর এ গরদ দুয়ার তো মসজিদ পর্যন্ত আইনে বাড়ি দে হারান কি ওই লাভ জিয়ে নাচিয়েন বুঝত নই লাভ বুঝত আইবে তো হতে লাভ বুঝিয়ে আমল করত দে ইতের আর ফোয়ারে বলি ইতের আর ফোয়ারে বলি আল্লাহ দাই যুগে যুগে যত মানুষ দুনিয়াত ফাটাই বেগুনরে এনে এরি দিয়ে গরুর না যেম মনে হ্যাং গরি ফেললেন কিছু ফর্মুলা নিয়ম নীতি মানিয়ে চলা করিব গরুয়ে না আলাল আরাম পার্থক্য নকরে মানুষের তো পার্থক্য করা করিব না করিব নমাজের ফার ফুরিব না ওগো সইয়ের দিক সইয়ের আগা রাস্তার মধ্যে যদি বাদ দিন এলি যায় গই ওগো গরুইন দি যাবে সতী 8,000 মুফতি সাহেব হুজুর তো ফুসাল লবি না শেখা মুসা হুজুর তো ও 8,000 শেখুল হাদিস সাহেব হুজুর আই সইয়ের আগাইবে হন না আল্লাহ আল্লাহ লইবে না এ গরু ফুসাল লবি না কি দে গরু দে কি দে এবে গরু এবে তুই হালাল আরাম আছে না তুই আয় হইলই আয় গরু তো নদর মনে হইলে গরু তো সইয়ের দীক্ষাত দে সইয়ের আগা আয় সিবি ধরিয়ে রে মেইফর বরতুন আইটেম সহ দড়ি দিয়ে রে বইরে থাক দিবি একই হানা হইলে হইয়ে ফতুয়া নদ্য ই নারাম বলি গলাত বাজদি না ও তোরা না হাইলে না হ হালাল হারামর পার্থক্য তো গড়ানি নইয়ের টিয় হইলে হইয়ে সুদজ্ঞ ঘুষজ্ঞই নলার বাত হইলে হইয়ে হালাল হারামি কিত্ত লাগের এই যে গরু চলর মন মানসিকতা আর ভিতরে আগি হই ইন কিভাবে দূর হইব ইন দূর করিবল্লাই আল্লাহ ওয়ালার বডে গো জাফরের ইন দূর করিবল্লাই ইসলাহি মজলিস জাফরের আহালুল্লাহর সোহবতত আইরে নিজের সমস্ত আত্মগৌরব যা আছে সমস্ত আমিত্ব ব্যাগ গিনরে মিটাই দিয়ে রে এবার আল্লাহর হাসে দোয়া কর ও আল্লাহ আয় এতদিন নিজের অনেক বড় বুঝছিলাম প্রফেসর বুঝছিলাম ইঞ্জিনিয়ার বুঝছিলাম বড় জ্ঞানী মনে করে গেলাম আয় অমুক আল্লাহর বন্দা ও আল্লাহ অনর ওই বন্দার হাতত হাত রাহি বুঝি তেললাম দে আর শুরু হইয়ে দে এক ফোঁটা নাফাক পানি শেষ হইয়ে দোগ মাটির গর্ত ও আল্লাহ এই দুইয়ান জিনিস ছাড়া আর তোমার কোনো সম্বল নাই আর শুরু হইয়ে দেখ ফোঁটা পানি এমন পানি যেই পানি শরীরতুন বাইরেলে মানুষতুন গোসল ফরজ হয়ে যায় আর শেষ হয়ে যোগ্য খবরের গর্ত এই দুইয়ান ছাড়া আয় আর কিছু নদের নিজরে যেতে এভাবে মিশে ফিলাইবা নিজরে যেতে এভাবে বিলীন করে দিবা অবন্দা একবার সুবহানাল্লাহ হইলে মজা বুঝতে আইব একবার আলহামদুলিল্লাহ হইলে মজা বুঝতে আইব সিজদা যেতে এটা আইরে দিবা মনে করত মসজিদে বেলালর টাইসুত মধ্যে সিজদা দর আল্লাহ হদ না না অবন্দা টাইসুত দর নয় তুই যেতে নাকি আগ্রহ লই আন্তরিকতা মোহাব্বত লই আল্লাহ আকবর হইরে সিজদা দিও দেহের দে টাইসুত দিয়ে ভান কিন্তু আমি আল্লাহ কুদরতি কদমানি তোমার কপালর নিচে বিষয় দিও এনে লাগে দে সারা দুনিয়ায় হদ দিবে টাইসুত সইদা দিয়ে আল্লাহ হদ না না আর বন্দায় টাইসুত সিজদা না দে আর বন্দায় সিজদা দিয়ে দে আমার কুদরতি কদমত সারা দুনিয়ায় হদ ইবাই আল্লাহর হাসে মুনাজাত করেন মসজিদ বইরে আল্লাহ হদ নয় নয় তোমারা দেহ দিবে মসজিদ বই দেখে আমি আল্লাহ হই দে আর বন্দাইবা আর এমন হাসা আগি হই দে ইবা আড্ডা হদি বইরে আর তুন খুঁজে দে আইবা যা খুঁজের ব্যাগদিন দিবল্লা প্রস্তুত আছে আল্লাহ হদ অবন্দা
আগদিন নিজের ভিতর একখান আন্তরিকতা মায়া মোহাব্বত সৃষ্টি কর তোর মারে ন দেইলে ফেট ফুরে বাপরে ন দেইলে ফেট ফুরে দীর্ঘদিন ফুয়া ন দেইলে ফেট ফুরে মায় তরে ন বানাই বাপে তরে ন বানাই ফুয়াই তরে ন বানাই